রোজার ভিতরে কোনো লোক দেখানো নাই, রোজার ভিতরে কোনো রিয়াও নাই। মানুষ আমাকে রোজাদার বলবে এমন কোনো চিন্তা নাই, ঠিক না বেঠিক? কারণ মানুষ যদি রোজা রাখে, মানুষ তোমাকে রোজা রাখবে, রোজা রাখদার বলবে, মানুষ তোমাকে বলবে, এমন কোনো চিন্তা থাকে না। কারণ মানুষ যদি ওই অন্ধকারে গিয়াও যদি দরজা বন্ধ করিয়াও যদি কেউ খেয়ে ফেলে, কেউ দেখবে না। এই জন্য মানুষ বিভিন্ন আমল করলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের যাজা খায়ের দান করেন। কিন্তু মানুষ যখন রোজা রাখি, এই রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ দিবি, ঠিক না বেঠি? এরে নওজোয়ান যুবক, কারণ মানুষ বিভিন্ন কাজ করার পিছনে মানুষের বড় সন্তুষ্টি থাকে, কিন্তু রোজার ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এর ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কারণ মানুষ ইচ্ছা করলে পারে গোপনে রোজা ভাঙতে, ঠিক না বেঠি? এই শান্তির বাজারে যাইয়া, দয়ার বাজারে যাইয়া দরজাটা বন্ধ করিয়া পর্দাটা টানাইলাও, মনে করতেছো শান্তির বাজারে কেউ দেখে না, দয়ার বাজারে মানুষ কেউ দেখে না, নাজির গাঁয়ের মানুষ কেউ দেখে না। পর্দা টানাইয়া মনে মনে করতেছো তুমি একা একা খাইতেছো, কেউ দেখে না। মানুষ বান্দা ইচ্ছা করলে একা একা খাইতে পারে, কিন্তু কিছু আল্লাহর বান্দা আছি তারা ওই মানুষের ভয়ে ভাঙ্গে না, বরং আল্লাহ তাআলার ভয়ে, ঠিক না বেঠি? বলে তাম পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিতে পারি, বানানেওয়ালা খালেকের চোখ ফাঁকি দিতে পারি না। খারাপ লাগতেছে আপনাদের? লাগলে লাগতেও পারে। যারা বেরোজাদার অনেক সময় থাকেন, বহু জায়গায় দেখা যায় দিনের বেলা পর্দাটা নাইয়া। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারে জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারে জালা। আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আল্লাহ বলেন জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নাজিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদ, দয়ের বাজার কোম্পানিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত 22শে ফেব্রুয়ারি 2025 বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির সাহেব, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব সহ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি আলোচনা করেছেন হযরত মাওলানা আহমেদ ইয়াকুব সাতকি দামাত বারাকাতুহুম
সহ অনেক উলামা ইকরাম কথা বলেছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতে বারাকা দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মুসলমানের আওয়াজে জবান খুলে সেই মহিয়ান গরিয়ান প্রভুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহানবী, শ্রেষ্ঠ নবী, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকলাইন, শাফিউল মুজনিবিন, রসুল আকরম, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় সৌদি, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা দুনিয়ার কোনো মজলিস না, ঠিক কিনা? এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা হলো আখেরাতের একটা অংশ। আজকে নাজিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিলের আয়োজন। আপনারা দেখতেছেন নাজিরগাঁর অমুক তমুকের এই জমি, কিন্তু এটা মূলত একটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে রোজা সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক কিনা? ভিন্ন কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন রবের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে বনি আদমকে পাঠাইয়া আল্লাহ তাআলার যেই সমস্ত বিধান আহকামাত গুলো আছে, আল্লাহ তাআলা বান্দাদের উপরে কিছু জিনিস ফরজ করেছেন, কিছু জিনিস ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। এর মধ্যে আল্লাহ তাআলা ইসলামের যে বুনিয়াদ পাঁচটির মধ্যে একটি হলো রোজা, সিয়াম। আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময় শবে বরাতের পরে রমজান আল মুবারকের আগে। এই নাজিরগাঁওয়ে বহু মানুষ, বহু মুরব্বীরা ছিল। গত রমজানে এমন সময় আসিল, এখন তারা নাই। এমন আছে না নাই? এমন হতে পারে আগামী বছর আপনি আমি কেউ থাকবো না। গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি নেই। তো আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজা আমি আল্লাহ ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ ছিল, যেন তোমরা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার হতে পারো, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই নাজিরগাঁওয়ের মুসলমান ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানোর পর আল্লাহ তাআলার যেই সমস্ত ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা বান্দার উপরে আদেশ দিয়েছেন, তার মধ্য থেকে একটা হলো রোজা। এরে নাজিরগাঁওয়ের মুসলমান ভালো করে শুনিয়া নাও।
ও পর্দার আড়ালের মা, এরে যুবক, ও মুরব্বী বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে রমজানের রোজা ফরজ করছেন কি করছেন না? আল্লাহ তাআলা মানুষের উপরে রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। তোমাদের উপরে আমি ফরজ করি নাই, বরংস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। এরে নওজোয়ান যুবক, এরে পর্দার আড়ালের মা গো, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কি অর্জন করতে পারো? তাকওয়া। তাকওয়া। এ নাজির গাঁয়ের মুসলমান, তাকওয়া আবার কি জিনিস? এটা আবার কোন জগতের হালুয়া? তাকওয়া খায় না, মাথায় দেয় না, পরে। তাকওয়া খায় না, মাথায় দিয়ে পরে। বলে তাকওয়া দেখা যায় না। এরে নওজোয়ান যুবক, আমার আল্লাহ পাক জানায়া দেন, তোমরা তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দান করলাম। মাহে রমজান হলো তাকওয়া অর্জনের মাস। এই মাহে রমজান হলো তাকওয়া অর্জন করার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। ঠিক না বেঠি? কি দুঃখ দুঃখ গো, এই রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কিন্তু কিছু কিছু মানুষের জন্য গজবের মাস। ঠিক না বেঠি? আছে না নাই? রমজান মাসে আল্লাহ পাক ডাক দিয়া কয়, রে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রমজান মাসে তোমাদের জন্য আমি আল্লাহ দিনের বেলায় খানা আমি আল্লাহ হারাম করে দিলাম, স্ত্রীর সাথে সহবাস আমি আল্লাহ হারাম করে দিলাম, খানা হারাম করে দিলাম, পানি খাওয়া হারাম করে দিয়েছেন কি? কে করেছেন? আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাস হলো তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস। ঠিক না বেঠি? এরে নাজির গাঁয়ের মুসলমান, শুনিয়া নাও। ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবা, এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগির হায়াত দিয়ে পাঠিয়েছেন। যদি আমরা রমজান মাসে রোজা না রাখতে পারি, যদি আমাদের গুনাহগুলি আমরা মাফ না করাইতে পারি, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না বেঠি? আমার নবী জানায়া দেন, আমার নবী বলেন, যেই সমস্ত মানুষগুলি রমজান মাস পাইয়া গুনাহগুলি ক্ষমা না করাইতে পারল, সে যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? সে যেন ধ্বংস হয়ে যায়। এরে নাজির গাঁয়ের মুসলমান, শুনিয়া নাও। আমার নবী তিনটা জিনিসের জন্য বদদোয়া করেছেন। এর মধ্য থেকে একটা হলো, যারা রমজান মাস পাইয়া যারা নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, নবী আমার বলে তারাও ধ্বংস হক। কি হক? নবী বদদোয়া করছেন, কবুল হবে কি হবে না সন্দেহ আছে আপনাদের? এরে নাজির গাঁয়ের মুসলমান, নবীর চিনলা না। নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। ঠিক না বেঠি? নবী দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না।
নবী আমার বলছে রমজান মাস পাইয়া যে ব্যক্তি তার গুনাহগুলি ক্ষমা না করাইতে পারলো সে যেন ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হক। এ নাজিরগাঁওয়ের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, একটু তাকায় দেখো, নবী যে বলেছেন রমজান পাইয়া গুনাহ যদি ক্ষমা না করাইতে পারি তাহলে ধ্বংস হবে কি হবে না? ধ্বংস মানে দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। দুনিয়াও ধ্বংস, আখেরাতে ধ্বংস। আখেরাত কিভাবে ধ্বংস? বলে আখেরাত চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়া তো ধ্বংস, আখেরাতও ধ্বংস। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা এই রমজান মাস তোমাদেরকে দিলাম, গুনাহ মাফ করাও, আমি আল্লাহ অফার দিলাম, অফার। এই রমজান মাসে বহু মানুষ আছে সারা রাত ইতিকাফে কাটায়া দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমন মানুষ আছে না নাই? এর বিপরীত আছে না নাই? সারা রমজান একটা রোজাও রাখে না, এমন মানুষ আছে না নাই? বরং এলাকার উলামায়ে কেরাম যদি বলে ভাই রোজা তো রাখো না, একটু আড়ালে গিয়া খাও, বলে হুজুর এত ফতোয়া দিয়েন না, এমন মানুষ আছে না নাই? এটাকে বলে গ্রামের ভাষায় চুরি তো চুরি, উল্টা সিনা চুরি। এরে নওজোয়ান যুবক, ভালো করে শুনিয়া নাও, এই দুনিয়ার জমি আমরা কেউ থাকতে পারবো না। তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরা চলে যাইতে হবে। ভবিষ্যতে আনেওয়ালা নতুন প্রজন্ম যারা আসবে তারাও চলে যাবে, ঠিক না বেঠিক? এরে নাজিরগাঁওয়ের মুসলমান শুনিয়া নাও, ও পর্দার আড়ালের মা, ও যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করার জন্যে। রমজান মাসে তোমার হলো রহমতের মাস, এই মাসে তোমার গুনাহগুলো ক্ষমা করাইতে হবে। কারণ এই মাসে যদি গুনাহ তুমি ক্ষমা না করাইতে পারো গো, ও যুবক আল্লাহর গোলাম, হিসাব মিলা দেখো, তোমার 40 বছর, 30 বছর, 20 বছরের ভিতরে কি পরিমাণ গুনাহ করেছো একটু হিসাব মিলায়া দেখো। 11 মাসের মধ্যে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তুমি করো নাই। এই গুনার খবর তোমার মা বাবা জানে না, তোমার বন্ধু বান্ধব কেউ জানে না, এলাকার কাউন্সিলরও জানে না, এমন আছে না নাই? এরে নাজিরগাঁওয়ের মুসলমান শুনিয়া নাও, এমন গুনাহ করেছো, এমন গুনাহ করেছো যেই গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবাও জানে না, তোমার বন্ধু বান্ধব কেউ জানে না। তোমার বন্ধু বান্ধব জানলে তোমার আনফ্রেন্ড করে দিত, ঠিক না বেঠিক? ডিলিট করে দিত। তোমার গুনার খবর তোমার মা যদি জানতো, দূর দূর করে তারা দিত। তোমার গুনার খবর তোমার বাবা জানলে তেজ্যপুত্র করে দিত, ঠিক না বেঠিক? তোমার গুনার খবর যদি এলাকার কাউন্সিলর জানতো, গ্রাম থেকে তারা দিত, ঠিক না বেঠিক? এরে নওজোয়ান যুবক, একটু হিসাব মিলায় দেখো রে যুবক, তাকে তাকে দেখো, হিসাব মিলায় দেখো। তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে, 40 বছর হয়ে থাকে, 50 বছর 60 বছর যদি হয়ে থাকে, হিসাব মিলায় দেখো রে, এই 60 বছরের ভিতরে কি পরিমাণ নেক আমল করেছো, কি পরিমাণ গুনাহ করেছো, একটু হিসাব মিলায়া দেখো। আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 11 মাস দিলাম, 11 মাস পাইয়া 11 মাস ঘুমাইলা, 11 মাসের ভিতরে এমন কোনো গুনাহ নাই তুমি করো নাই। এই 11 মাসের ভিতরে তুমি জেনাহের গুনার খাতায় নাম লেখাইলা, 11 মাসের ভিতরে তুমি সুদের গুনার খাতায় নাম লেখাইলা,
ঘুষের গুনার খাতায় তুমি নাম লেখাইলা, এমন মানুষ আছে না নাই? নাজির গাঁয়ের মুসলমান আওয়াজ দিয়া বলো, এমন মানুষ আছে না নাই? বহু মানুষ আছে গুনাহ করতে করতে বোর হয়ে গেছে, তারপরও গুনার দরজা থেকে ফিরে না, এমন মানুষ আছে না নাই? বহু মানুষ, এই যে আজকে নাজিরগঞ্জ মসজিদের মাহফিল চলতেছে, এখনো বহু মানুষ গুনাহে লিপ্ত, এমন মানুষ আছে না নাই? বহু মানুষ আছে। কিন্তু আপনার আমার কপাল কত ভালো, এরে নওজোয়ান যুবক ভালো করে শুনিয়া নাও, তোমার আমার কপাল কত ভালো কপাল, যেই মজলিসে আল্লাহ পাক আনছেন, এই মজলিসে বসলেই তোমার তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দেন কে? আওয়াজ দিয়া বলো, কে মাফ করে দেন? আরে যুবক, আওয়াজ দিয়া বলো, কে মাফ করে দেন? যেই রব তোমারে বানাইছে, যেই রব আল্লাহ তোমারে বানাইছে, জবান আল্লাহ পাক দিয়েছে, সেই রবকে জবান দিয়া ডাক দিতে কোনো কৃপণতা আছে নাকি? মোহাব্বতের সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। এ যুবক, নন্দীর গাঁও, এ নাজির গাঁয়ের মুসলমান, নাজির গাঁয়ের আকাশ বাতাস মুখরিত বলো, কে দিয়েছেন? মোহাব্বতে ডাক দিয়া কোন আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ। দিল উজাড় করে ডাক দিয়া কোন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম 11 মাস পাইয়া তুমি এমন কোন গুনাহ করো নাই যেই গুনাহ তুমি করো নাই। এরে নাজির গাঁয়ের মুসলমান শুনিয়া নাও, 11 মাস পাইয়া গুনার খাতায় নাম লেখাইলা রে যুবক, জেনাহের গুনায় নাম লেখাইলা, হাতের জানা, চোখের গুনাহ, শারীরিক গুনাহ, সমস্ত গুনাহের খাতার মধ্যে নামটা লেখাইলা, ঘুষের খাতায় নাম লেখাইলা, সুদের খাতায় নামটা লেখাইলা, সগীরা গুনাহের মধ্যে নামটা লেখাইলা, গুনাহে কাবিরার মধ্যে খাতায় লেখাইলা। এ যুবক, আল্লাহ পাক বলে, গোলাম 11 মাস শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া বড় অন্যায় করেছ, নিজের নফসের উপরে জুলুম করেছ। আমি আল্লাহ তাআলা রমজান মাস তোমাদের জন্য দিলাম, আমি আল্লাহ তাআলা রমজান মাস দিলাম তাকওয়া অর্জন করার জন্যে। তাকওয়া যদি অর্জন করতে পারো গো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ মাফ করে দিব। তবে বান্দা, শর্ত হলো তওবার মতো তওবা করতে হবে। এমন তওবা করা যাবে না যে এখন এই মাহফিলে বসে বসে তওবা করতেছি, মনে মনে নিয়ত এই প্যান্ডেল থেকে বাইর হইয়া গুনাহে লিপ্ত হব, এমন নিয়ত থাকলে কিন্তু হবে না। ও ভাই, আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারা যাবে না। আল্লাহ তাআলা এমন বানানেওয়ালা খালেক, তুমি কি ভবিষ্যতে মনে মনে ভাবতেছে তাও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আওয়াজ দিয়ে বলেন, জানেননি? যারা বলেন নাই তারা মনে হয় ইমান দুর্বল। আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? তিনি আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের খবর জানলেওয়ালা, তিনি হাজির ও নাজির, ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই রমজান মাস দিছেন তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব। তো ইনশাআল্লাহ মনে মনে নিয়ত করেন, আল্লাহ এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান, এই রোজা হতে পারে আমার জীবনের শেষ রোজা। এই নাজির গাঁয়ের বহু মানুষ গত রমজানে ছিল, আজকে তারা কবরে। এমন মানুষ আছে না না? তা আপনি আমি যে আগামী বছর এমন রোজা পাবো, কোনো গ্যারান্টি আছে? দেখেন তো একটু চিন্তা করে, একটা বিল্ডিং যদি বানান, ইঞ্জিনিয়ার ফাইলিং এর সময় আপনাকে 100 বছর 50 বছর গ্যারান্টি দেয়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, মানুষের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই।
তারপরও আমাদের যে বাহাদুরি, আমরা মনে মনে ভাবি সারা জীবন পৃথিবীতে আমি থাকব, আমরা মনে হয় মরব না, এমন আমাদের ব্যবসা বোঝা যায়। কিন্তু তোমার আমার চাইতে সুপার পাওয়ার, হাজার পাওয়ার যারা অতীতে ছিল, জালেম জুলুমরা যারা জুলুম করেছে, তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না, এটাই চিরন্তন সত্য। এই কথা যে কেমন সত্য, সারা পৃথিবীর মানুষ, যত মানুষ আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, আমরা তো সবাই আদম নবীর সন্তান, ঠিক কিনা? আমরা সবাই আদম নবীর সন্তান, যদিও ধর্মে আমরা ডিভাইড হয়ে গেছি। আবার অনেকে মনে মনে কই আদম নবী থেকে সন্তান তারা জন্ম নেয় নাই, বানরের গর্তে জন্ম নিছে, ঠিক না ঠিক? যারা বলে বানরের গর্তে জন্ম নিছে তারা নিলে নিতে পারে, কারণ তাদের কার্যকলাপ হলো বানরের মতো, ঠিক না ঠিক? উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ তাআলা তাদেরকে বলেন চতুষ্পদ জানোয়ার চাইতে আরো তারা নিকৃষ্ট। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, নবীরে মানি, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না ঠিক? তো পৃথিবীতে যত জাতি আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, চাকমা বলেন, নাস্তিকরা বলেন, তারা তো কোনো ধর্মই মানে না। তারা বলে এমনি এমনিতে হয়ে গেছে। তারা বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ, বারেদ গিয়া কইন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলো আছে না নাই? ইমানের স্বীকৃতি দিয়া বলো, আকাশ বাতাস মুখরিত করে বলো আল্লাহ আছে না নাই? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ নিয়ে ইখতিলাফ আছে। যেমন নাস্তিকরা বলে আল্লাহ নাই, আমরা মুসলিমরা বলি আল্লাহ আছে এবং একক অদ্বিতীয়, তিনি হাইয়ুল কাইয়ুম। তো তামাম পৃথিবীর মানুষ আল্লাহ নিয়ে পর্যন্ত ইখতিলাফ বিতর্ক থাকলেও দুইটা জিনিস নিয়ে কোনো ইখতিলাফ বিতর্ক নাই। একটা হলো শান্তি চাই, দুই নাম্বার হলো মরতে হবে, ঠিক না ঠিক? মরতে যে হবে, আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি, হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, চাকমারাও বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে, ঠিক না ঠিক? তাহলে মরতে হবে এই কথা নিয়ে কারো দ্বিমত নাই। কিন্তু ওরাই তো সাকসেসফুল, যারা তাকওয়ার মতো এত বড় গুণ নিয়ে তারা কবরে যাইতে পারে, তারাই সাকসেসফুল, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভালো করে শুনিয়া নাও, এরে নাজির গাঁয়ের মুসলমান শুনিয়া নাও, ও পর্দার আড়ালের মাগো আম্মা নাইকা বইলা যায়, ও কলিজা টুকরা যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী, এই দুনিয়ার জমিনে আমরা একদিন ছিলাম না, বর্তমানে আছি, কিছুদিন পরে থাকবো না, ঠিক না বেঠি? কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে আমাদের যাইতে হবে। আমরা যদি আমাদের নেক আমল করিয়া তাকওয়া অর্জন করিয়া যাইতে পারি, আমাদের উভয় জাহান সাকসেসফুল, ঠিক না বেঠি? এরে নওজোয়ান যুবক, আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্যে। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক তোমার আমার জন্য চিরস্থায়ী জান্নাত রাখছে, ঠিক না বেঠি? আর সবচাইতে বড় পুরস্কার হলো, এরে হজ করনেওয়ালা ও ধনী ভাই, আল্লাহ তাআলা হজ করলে হজের বিনিময় তোমারে বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে দিবে, নামাজ পড়লে নামাজের এই যাজা বিভিন্ন মাধ্যমে দিবে। কিন্তু রোজা রাখলে এই রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দিবে, সুবহানাল্লাহ। রোজা রাখলে স্বয়ং বিনিময় কে দিবে? আল্লাহ দিবে। বলে কেন?
বলে নামাজি নামাজ পড়ে, নামাজের ভিতরে লোক দেখানো আছে গো। হজ করনেওয়ালা হজ করে, মানুষ আমারে হাজি বলবে, মানুষ আমারে টাকাওয়ালা বলবে, মানুষ আমারে হাজি সাহেব বলবে, এরকম নিয়ত থাকতে পারে, ঠিক তবে ঠিক। কেউ দান করলে মানুষ তোমাকে দানবীর বলবে, আহারে আমাদের নাজির গায়ে অমুক ভাই বড় দানবীর আছে না। এক্সাম্পল বোঝানোর জন্য বলিনি যুবক, হজ করার ভিতরে লোক দেখানো তাকে, নামাজের ভিতরে লোক দেখানো তাকে। আবার তুমি যখন বিভিন্ন দান করো, দানের ভিতরে লোক দেখানো তাকে কি তাকে না। কিন্তু বান্দা যখন রোজা রাখে, বান্দা গো রোজার ভিতরে কোনো লোক দেখানো নাই, রোজার ভিতরে কোনো রিয়াও নাই, মানুষ আমাকে রোজাদার বলবে এমন কোনো চিন্তা নাই, ঠিক না বেঠিক? কারণ মানুষ যদি রোজা রাখে, মানুষ তোমাকে রোজা রাখবে, রোজা রাখদার বলবে, মানুষ তোমাকে বলবে, এমন কোনো চিন্তা থাকে না। কারণ মানুষ যদি ওই অন্ধকারে গিয়াও যদি দরজা বন্ধ করিয়াও যদি কেউ খেয়ে ফেলে, কেউ দেখবে না। এই জন্য মানুষ বিভিন্ন আমল করলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদের যাজা খায়ের দান করেন। কিন্তু মানুষ যখন রোজা রাখি, এই রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ দিবি, ঠিক না বেঠি? এরে নওজোয়ান যুবক, কারণ মানুষ বিভিন্ন কাজ করার পিছনে মানুষের বড় সন্তুষ্টি থাকে, কিন্তু রোজার ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এর ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কারণ মানুষ ইচ্ছা করলে পারে গোপনে রোজা ভাঙতে, ঠিক না বেঠি? এই শান্তির বাজারে যাইয়া, দয়ার বাজারে যাইয়া দরজাটা বন্ধ করিয়া পর্দাটা টানাইলাও, মনে করতেছ শান্তির বাজারে কেউ দেখে না, দয়ার বাজারে মানুষ কেউ দেখে না, নাজির গাঁয়ের মানুষ কেউ দেখে না। পর্দা টানাইয়া মনে মনে করতেছ তুমি একা একা খাইতেছ, কেউ দেখে না। মানুষ বান্দা ইচ্ছা করলে একা একা খাইতে পারে, কিন্তু কিছু আল্লাহর বান্দা আছি, তারা ওই মানুষের ভয়ে ভাঙ্গে না, বরং আল্লাহ তাআলার ভয়ে, ঠিক না বেঠি? বলে তাম পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিতে পারি, বানানেওয়ালা খালেকের চোখ ফাঁকি দিতে পারি না। খারাপ লাগতেছে আপনাদের? লাগলে লাগতেও পারে। যারা বেরোজাদার অনেক সময় থাকেন, বহু জায়গায় দেখা যায় দিনের বেলা পর্দা টানাইয়া সারা বছর 11 বছর পর্দার নামে খবর নাই। রমজান আসলে বলে কি হুজুর, বলে কথা বললেন আপনারাই তো পর্দার ওয়াজ করেন, পর্দা করা না ফরজ? এখানে বলে পর্দা করা ফরজ। না হুজুর, বাঙালি এত চালাক। অথচ আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন, ঠিক না বেঠিক? বাড়িতে স্ত্রী বেপর্দা, তার মেয়ে বেপর্দা, তার বাড়ির মানুষগুলো বেপর্দা, বাড়িতে কোন পর্দার খবর নাই। রমজান মাসে দোকানে পর্দা, ঠিক না বেঠিক? এমন আছে না নাই? এরে নাজির গাঁয়ের মুসলমান, বেজার কেউ হয় না। এমন হতে পারে হেদায়েতের দরজা খুলে যাইতে পারে। এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, কারণ আল্লাহ তাআলা রোজা রাখলে তার বিনিময় স্বয়ং দিবেন কে? কিছু মানুষ দুনিয়ার জমিনে রোজা ভেঙ্গে ফেলে, বন্ধু বান্ধবের আড্ডা দিয়া বর্ডারের কিনারায় যাইয়া বড় দিনের বেলায় বাসি পেঁয়াজি খাই, এমন আছে না নাই? বড় মজাই লাগে। নাউজুবিল্লাহ। এরে কলিজার টুকরা যুবক, মনের ভিতরে কষ্ট নিও না, দোয়া করো রে মালিক, আপনি আমার হেদায়েতের দৌলত দিন। আল্লাহ, দুনিয়াতে আমি থাকবো না, কিন্তু গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। আপনি যদি আমার হেদায়েত না দেন, আল্লাহকেও তো হেদায়েত দিতে পারবে না, ঠিক না বেঠিক? কিছু মানুষ রোজা ভাঙলেও আল্লাহর কিছু পাগল গোলাম আছে,
তারা যখন দরজা বন্ধ করিয়া দেয়, জানালা যখন আটকা দেয়, দরজা যখন আটকা দেয়, তারা তাকায় দেখে ঘরের ভিতরের স্ত্রীও দেখে না, আমার সন্তান দেখে না, আমার এলাকার কেউ দেখে না। মনের ভিতরে এমন একটা ভয় আসে, তামাম পৃথিবীর মানুষদের চোখ আমি পাখি দিতে পারি, আমার স্ত্রীর চোখ আমি ফাঁকে দিতে পারি, আমার সন্তানের চোখ আমি আড়াল করতে পারি গো, আমার মালিকের চোখ আমি আড়াল করতে পারি না। ওই মালিকের জন্য রোজা রাখে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন, যারা রোজা রাখে রোজার বিনিময়টা আমি আল্লাহ তাআলা নিজেই দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করতে পারি না আল্লাহ অতীতে যত গুনাহ করছি আল্লাহ রোজা ভাঙছি, এই রমজানে একটা রোজাও ভাঙব না ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারেন? দুটো হাত দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর। মনে মনে নিয়ত করেন, আল্লাহ এই রমজানে আমি একটা রোজাও ভাঙব না। নিয়ত করেন, যদি অসুস্থতার কারণে ভেঙে যায় ক্ষমা করে দিবেন কি? এবং আপনি নিয়ত করার কারণে সওয়াব পাইবেন, এবং বিভিন্ন মাসআলা এলাকার ইমাম সাহেব থেকে জেনে নেবেন। তো মনে মনে নিয়ত করেন, আল্লাহ 12 মাসের ভিতরে 11 মাস আমি গুনাহতে কাটাই, আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, আল্লাহ আমার গুনার খবর আল্লাহ আপনি গোপন রাখছেন, মেহেরবানি করে আল্লাহ এই রমজান মাসে আপনি আমাকে মাফ করে দিন, তাকওয়ার মতো দৌলত অর্জন করার মতো তৌফিক দান করুন, আমিন। তাকওয়া মানে ভয়, খৌফুন মানেও ভয়, খশিয়াতুন মানেও ভয়। বলে ভয় কেমন ভয়? বলে ছাত্র টিচার উস্তাদের সামনে অন্যায় করে না কেন? বলে ভয়, ঠিক কিনা? এলাকার মানুষ অনেক সময় অন্যায় করে না, বলে কেন? বলে এলাকার কাউন্সিলর, শালিক বিচারক যারা আছে অন্যায় করলে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? এটা হলো এলাকার তাকওয়া, এলাকার কিছু মানুষের ভয়। এ যুবক, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, চন্দ্র সূর্য সব কিছু বানাইলেন, বানানোওয়ালা খালেক, ওই মালিকের ভয় তোমার আমার ভিতরে যদি ঢুকাইতে পারি, দুনিয়া আখিরাত উভয় জাহান সাকসেসফুল, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে তাকওয়া নামক দৌলত ঢুকাইতে হবে। আমাদের ভিতরে যে তাকওয়া নামক দৌলত ঢুকে যায়, আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাড়ি দিবেন কে? আওয়াজ দিয়া বলেন, কে দিবেন? কারণ আমাদের বাড়ি তো জান্নাতে না জাহান্নামে। আমাদের বাড়ি কোথায়? জীবনও শুনেন নাই মনে, শুনবেন ভাই কেমনে? মনে মনে ভাবতেছেন এই দুনিয়া তো চিরস্থায়ী না। মুসলমানদের বাড়ি কোথায়? কথা কোন কোথায়? জান্নাতে। হুজুরে কইরা সাদা পাথর মনে হয় আমরা বাড়ি। তো মুসলমানের বাড়ি হলো জান্নাত। ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত, দুনিয়াটা হলো মুসাফির খানা। সময় যখন শেষ হয়ে যাবে, একদিন আমাদের পরকালে পাড়ি দিতে হবে কি হবে না? পরকালে একদিন আমাদের পাড়ি দিতে হবে। কারণ আমরা যারা নেক আমল করে কবরে যাইতে পারি, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বাড়ি বরাদ্দ রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি কেমন বাড়ি? মনে মনে ভাবতেছেন, এই আমাদের সাদা পাথর ইট বাইঙ্গা ছাদ দিয়ে বানাইছে, এই মাটিটারে পুরাইয়া লাল মাটি বানাইয়া ইট দিয়ে বিল্ডিং বানাইছে। হুজুর বসা আছে না, জান্নাতের এক একটা বাড়ির ইট হবে স্বর্ণের। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
নাজির গাঁয়ের আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। এক একটা ইট জান্নাতের বাড়ি। মনে মনে ভাবতেছেন হুজুর একটা ইট যদি পাইতাম, বর্তমানে 22 ক্যারেট স্বর্ণ মনে হয় 1,30,000+। একটা ইট যদি পাইতাম, জীবনে কোনোদিন ওই সাদা পাথর এই কোয়ারি খোলার লাগে আন্দোলন করতাম না, ঠিক না ঠিক? অথচ তোমার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে বাড়ি রাখছে, বাড়ির প্রত্যেকটা ইট হলো কিসের? স্বর্ণের। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতের বাড়িতে যেতে হলে আমাদের তাকওয়া নামক দৌলত অর্জন করতে হবে, ঠিক না ঠিক? এই জন্য মুমিন মুসলমান ভালো করে শুনিয়া নেন, আমাদের বাড়ি হলো জান্নাত। দুনিয়ার জিন্দেগিতে থাকার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন রবের গোলামি করার জন্যে, তাকওয়া অর্জন করার জন্যে, আখিরাতের সামানা নিয়ে যাওয়ার জন্যে, ঠিক না ঠিক? এরে নাজির গাঁয়ের মুসলমান শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি রাখছেন। এখানে পৃথিবীতে যত মানুষ অতীতে চলে গেছে, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে আনেওয়ালা যারা আসবে, প্রত্যেকের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? অতীতে যত মানুষ চলে গেছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকরা হতো, যারা আল্লাহকে মানে না, তাদের নামে জান্নাতের মধ্যে বাড়ি আসিল নাকি? বলে হ্যাঁ। যারা আল্লাহকে মানে না, দেয়ার ইজ নো গড, তাদের নামে জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ ছিল, বাড়ি বরাদ্দ ছিল। বলে হুজুর কেমনে? এ নাজির গাঁয়ের মুসলমান ভালো করে শুনিয়া নেন, অতীতে যত মানুষ চলে গেছি, বর্তমানে আমরা যারা আছি, ভবিষ্যতে আনেওয়ালা যারা আসবে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক বানাইয়া আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম ক্বালু ভালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে ওইখানে হিন্দু ভাইরাই ছিল, ছিল কি ছিল না? খ্রিস্টান ভাইরা ছিল, বৌদ্ধরা ছিল, চাকমারা ছিল, নাস্তিকরাও ছিল, বিশ্ব বেহায়া তাসলিমা নাসরিনও ছিল, ঠিক না ঠিক? এই তো পাশে বসে বসে দাদা বাবুদের দেশে বসে বসে ষড়যন্ত্র করে। কি দুঃখ দুঃখ গো, বাংলাদেশের মধ্যে মুসলমানের ঘর জন্ম নিয়া মুসলমানদের বিরুদ্ধে কথা কয়, এটাই সবচাইতে বড় দুঃখের বিষয়, ঠিক না বেঠি? হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে কথা বললে কষ্ট নাই, খ্রিস্টান ভাইরা মুসলমানদের বিরুদ্ধে কথা বললে কোনো কষ্ট নাই, বৌদ্ধরা বললে কোনো কষ্ট নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া, শিক্ষিতর নাম পরিচয় দিয়া আল্লাহ নিয়া কটূক্তি করলে, নবী নিয়া কটূক্তি করলে বড় কষ্ট হয়, ঠিক না বেটি? এই তসলিমা নাসরিন, তসলিমা নাসরিনের নামেও জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ ছিল। এরে নওজোয়ান যুবক, এরে পর্দার আড়ালের মা গো, ভালো করে শুনিয়া নাও, ও মুরব্বী বাবা, আল্লাহ তাআলা প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ রাখছে। হিন্দু ভাইদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ রাখছে, খ্রিস্টান ভাইদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ রাখছে, বৌদ্ধদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ রাখছে, বিশ্ব বেহায়া তাসলিমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বরাদ্দ রাখছেন। কিন্তু প্রশ্ন হয় হুজুর, তসলিমা নাসরিন তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, খ্রিস্টানরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, বৌদ্ধরা তাদের অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, নমরুদ তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না, ফেরাউন তার অপরাধের কারণে জান্নাতের বাড়ি পাবে না। কিন্তু প্রশ্ন হয় হুজুর, এই বাড়িগুলো কি করবি? এরে যুবক আল্লাহর গোলাম শুনিয়া নাও, উলামা ইকরাম কখনো কখনো উদাহরণ দিয়া বুঝায়, বলে রমজান মাসে যখন ভালো ব্যবসা হয়, মুনাফা বেশি হয়,
কর্মচারীরে নির্ধারিত বেতন দেখে মালিক কখনো কখনো বোনাস দেয়, ঠিক না বেঠি? এরে নাজির গাঁয়ের মুসলমান শুনিয়া নাও, আমার আল্লাহ পাক ডাক দিয়া কায়, এ নাজির গাঁয়ের মুসলমান, আমি আল্লাহর না দেখিয়া, নবীরে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, নবীর প্রতি ঈমান আনয়ন করেছি, হাসরের প্রতি ঈমান আনয়ন করেছে, ফুলসিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে, হাউজে কাউসারের প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলা বলে, গোলাম, যারা শীতের মধ্যে বৈশা বৈশা আজকে তোমরা বয়ান শুনতেছ, ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীগুলিকে আমি আল্লাহ বেঈমানদের নাস্তিকদের বাড়িগুলো আমি আল্লাহ বোনাস হিসেবে দান করব। সুবহানাল্লাহ। কি হিসেবে দান করবে? বোনাস হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা যে বোনাস হিসেবে দান করবেন, এই বোনাসের কাজ করা লাগবে কি লাগবে না? রোজা না রাখলে আল্লাহ তাআলা মনে হয় বোনাস দিবে, নামাজ না পড়লে, দয়ার বাজার বৈশা বৈশা চড়ার মধ্যে বয়া বয়া রমজান মাসে যদি পেঁয়াজি ডালে বড়া খাই, তাহলে আল্লাহ পাক দিবে? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ করার জন্য নয়, ঠিক না বেঠিক? গুনাহ করার জন্য আল্লাহ পাক দেন নাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ আল্লাহ তাআলা এই জমিনে মানুষ কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য আছে না নাই? মানুষ পাঠিয়েছেন রবের গোলামি করার জন্য। গোলামি করতে গেলে বান্দা মাঝে মাঝে শয়তানের দুকায় পড়ে তুমি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আর তওবা করার জন্য আমি আল্লাহ তাআলা অফার দিলাম, সুযোগ দিলাম, রমজানুল মুবারক। রমজানুল মুবারক। মাঝে মাঝে অনেক সময় আপনাদের শান্তির বাজার, দয়ার বাজার, গ্রামীণ সিম, বিভিন্ন সিম কোম্পানি আইসা অফার দেয় কি দেয় না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রমজানে তোমাদেরকে অফার দিলাম, যা করবা একে 70। সুবহানাল্লাহ, জোরে বলুন। যা করবা একে 70। রমজান মাসে ও মক্কাতুল মুকাররমায় গিয়া উমরা হজ করছো, আমি আল্লাহ তাআলা বড় হজের সওয়াব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবন সাকসেসফুল হবে যদি এই রমজান মাস পাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করাইতে পারি এবং ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কারণ বহু মানুষ গত রমজানে ছিল, এই রমজানে নাই। এমন হতে পারে রমজানের আগে আমাদের এখান থেকে কেউ নাও থাকতে পারে, এমন হতে পারে কি পারে না? যেহেতু একদিন মরেই যাব, গুনাহ নিয়ে আমরা মরতে চাই না। কারণ এমন একটা সময় আসবে, আপনার আমার বাড়িতে মসজিদের পালকিটা চলে যাবে, ঠিক না বেঠিক? আজকে আমরা মসজিদে আসি না, কিন্তু এই পালকিটা, ঠিকই মসজিদের পালকিটা আপনার বাড়িতে যাবে, ঠিক না বেঠিক? শেষ বিদায় ডাক এসে যাবে, একদিন আগে হোক পরে হোক। ভাইরা আমার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে বাবা আগে আসে, দাদা আগে আসে, ঠিক না বেঠিক? কিন্তু কখনো কখনো দেখা যায় দাদার আগে নাতি চলে যায়, এমন হয় কি হয় না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুহতারাম হাজিরিন, শেষ বিদায়ের ডাক একদিন চলে আসবে, কিন্তু চলে আসবেই তো, মরতেই তো হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, তোমরা মৃত্যুবরণ কইরো না পরিপূর্ণ মুসলমান না হয়ে। বলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন মুসলমান হওয়ার দাওয়াত দেন? প্রথম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করিও না। আবার বরণ করেন, মুসলমান না হয়ে মইরো না। বলে কেন? বলে আল্লাহ জানে মুসলমান হইয়া নামাজ ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, কবিরা গুনাহ করতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে আইসো। শেষ বিদায়ের ডাক আসার আগে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হইয়া মইরো।
ভাই শেষ বিদায়ের ডাক আসার আগে আগে পরিপূর্ণ মুমিন হইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। ঠিক না বে ঠিক? সঙ্গ হবে ববের খেলা, বন্ধ হবে জীবনের খেলা, সঙ্গ হবে ববের খেলা, বন্ধ হবে জীবনের খেলা। ওরে সব ছাড়িয়া যেতে হবে, ওরে সব ছাড়িয়া যেতে হবে, অচিন দরায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। গরম পানির গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া, গরম পানির গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া, ওরে সাদা কাপড় পরাইয়া, ওরে সাদা কাপড় পরাইয়া দিবরে বিদায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চরবি হারার কাঁদে চৈরা নিবরে বিদায়। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়, চরবি হারার কাঁদে
চৈরা নিবরে বিদায়। আল্লাহ আপনি মরণের সময় আপনি আমাদেরকে ঈমানের সহিত মরণ করুন, আমিন। তো মুহতারাম হাজিরিন, একদিন আমরা চলে যাব, এটাই সত্য। শেষ বিদায়ের ডাক একদিন আমাদের আসবে কি আসবে না? মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে, নাজির গাঁয়ের অমুক নাই তমুক নাই, আত্মীয় স্বজন দৌড়ে আসবে, আপনার আপন মানুষগুলো দৌড়ে আসবে। কিছু মানুষ যাবে বাঁশ বাগানে বাঁশগুলো কাটার জন্যে, আবার কিছু মানুষ যাবে গরম পানি করার জন্যে বড়ই পাতা দিয়ে সরিষা দিয়ে, ঠিক না বেঠি? আবার কিছু মানুষ দৌড়ে যাবে বাজারের থেকে কাফনের কাপড় আনার জন্য। যারা কাছের মানুষ তারা এসে বলবে, ভাই আমার দাদার, আমার বাবার, আমার অমুক তমুকের কাফনের কাপড়ের টাকাটা আমি দিব। আপনার শেষ বিদায়ের ডাক শুনে আপনার শেষ বিদায়ের বাজারটা একটা সময় হয়ে যাবে। আত্মীয় স্বজন কানবে, আপনার সন্তানগুলো আপনার কাঁধে পাশে বসে বসে কান্না করবে, আপনার স্ত্রী কান্না করবে। বহু মানুষ এমন দেখেছি, বলে হুজুর সারাটা জীবন একসাথে কাটাইলাম, জীবন সঙ্গিনী বৃদ্ধ হয়ে গেছে, আমাদের কাছে আইসা কান্না করে বলে হুজুর কিছুদিন আগে আমার জীবন সঙ্গিনী বিদায় হয়ে গেছে, আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ দুটি মানুষের চাইতে আপন আর কেউ থাকে না। সন্তানরা তাদের আলাদা সংসার নিয়ে সংসার করে, নাতি নাতকার বড় হয়ে গেছে, তারা আলাদা সংসার করে। কিন্তু যখন কখনো কখনো চলতে ফিরতে কষ্ট হলে একজন আরেকজনের কাছে কষ্টগুলো শেয়ার করতাম। কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যাই, এই বালিশের সাথে দেখি আমার যে বালিশ, দুজন একসাথে ঘুমাইতাম কবুতরের জোড়ার মতো, কিন্তু আমার পাশের বালিশটা খালি। 50 বছর 60 বছর 40 বছর একসাথে সংসার করলাম, একই খাটে ঘুমাইলাম, দুইটা বালিশে আমার পাশের বালিশটা খালি হয়ে গেছে। হুজুর কখনো কখনো রাত ভর কান্না করতে করতে তার স্মৃতিগুলো আমার স্মৃতিপটে ভেসে ওঠে, এই বালিশগুলো ভিজে যায়। হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। কখনো কখনো কষ্ট পাইলে স্ত্রীর কাছে শেয়ার করতাম, আবার কখনো কখনো স্ত্রীও আমার কাছে শেয়ার করত। কিন্তু আমাদের কবুতরের জোড়া ভেঙে গেছে, তিনি চলে গেছে, হাজার কষ্ট হলেও শেয়ার করার মতো মানুষ আর নাই। ভাই এই শেষ বিদায়ের ডাক আসার আগে আগে আমাদের তাকওয়া নামক দৌলত অর্জন করতে হবে কি হবে না? ভাই আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দিছে, এই শেষ বিদায়ের ডাক আসার আগে আগে আপনি আমি যেন তাকওয়ার মতো দৌলত অর্জন করতে পারি। এই জন্য আমাদের জীবনের পুনর প্রতিজ্ঞা হবে, আজকে নাজিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের মাহফিল থেকে আমরা নিয়ত করব, আল্লাহ শেষ বিদায়ের ডাক আসার আগে আগে আপনি যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে না মরার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ শেষ বিদায়ের ডাক আসার